দেখো আজকে গরম গরম ভুনা খিচুড়ি তৈরি হয়েছে আমাদের বাড়িতে। আমার ভাগ্নে রান্না করেছে। আমি যেহেতু ননদের বাড়িতে এসেছি তাই আজকে ভাগ্নে একটু ভুনা খিচুড়ি করেছে, এর মধ্যে একটু চিকেনও আছে। তো পুরো ভিডিওটা দেখতে হলে না টেনে অবশ্যই আমার সঙ্গে থেকো। চলো আমরা রান্নার দিকে যাই। তো ভুনা খিচুড়ি করতে দেখো প্রথমে চাল আর ডাল নেওয়া হয়েছে। এখানে মোটামুটি 250 গ্রাম মতন চাল আছে আর 200 গ্রামের মতন ডাল আছে। আর এখানে দেখো কতগুলো চিকেন রয়েছে। তো চিকেন দিয়ে আজকে ভুনা খিচুড়িটা হবে। দেখো এখানে আমরা সেদ্ধ চালটাই নিয়েছি, কিন্তু তোমরা চাইলে আতপ চালও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। চালটা আর ডালটা একসাথে ভালোভাবে ধুয়ে রেখেছি। এটা কিছুক্ষণ এরকমভাবেই রাখতে হবে। চিকেনটাও এখানে সুন্দর করে ধুয়ে রাখা আছে। এবার আমরা নেক্সট স্টেপের দিকে যাব। চলো, চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রাখা হয়েছে। এখানে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে কিছু আলু। আর এখানে মশলা আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। ভালোভাবে একটা মশলার ঘোল তৈরি করে রাখা হয়েছে। এবার আমরা রান্নার দিকে যাব। চলো, কড়াইতে সাদা তেল দেওয়া হচ্ছে। আমি ননদের বাড়িতে এসেছি, তো আমার ভাগ্নে এই ভুনা খিচুড়িটা খুব সুন্দর করে বানায়। তো আজকে আবদার করে বলছে আমি একটু বানাতে চাই। আমি বলছি ঠিক আছে বানা, আমি ক্যামেরা করবো। তো আজকে ক্যামেরাটা আমিই করছি, আমার ভাগ্নে বানাচ্ছে। ওকে তোমরা পরে দেখতে পাবে। ও তো ক্যামেরার সামনে আসতে খুব হেজিটেট বোধ করে, তো লজ্জা পায়। তেলটা গরম হয়ে গেছে, এবারে আলু ছেড়ে দেওয়া হচ্ছে। আলুগুলোকে এবারে ভাজা ভাজা করা হবে। আলুর ভেতরে একটু লবণ দেওয়া হলো। দেখো আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবার আলুটাকে তুলে রাখা হবে। আলুটা তুলে রাখা হয়েছে। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো, আর একটু জিরেও দেওয়া হবে। এই যে জিরে দেওয়া হলো। ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করবেন আপনারা। এবার এখানে যে মশলার ঘোলটা ছিল সবটুকু এবার এখানে ঢেলে দেওয়া হলো। এই যে সমস্ত মশলাটা দিয়ে দেওয়া হয়েছে, আর একটু জলও অ্যাড করে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ, যাতে মশলাটা পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। ওই যে আমার ভাগ্নে একটা হাঁচি দিল। একটু হলুদ দেওয়া হচ্ছে। এবার সামান্য একটু লবণও দেওয়া হবে। সরি, ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে কেউ হাসবেন না, রান্নাটার দিকেই মেনলি ফোকাস করবেন। মশলাটাকে এবার ভালোভাবে একটু কষতে হবে, তারপর আমরা ফিরে আসছি। দেখো এবার একটু জল থাকা অবস্থাতেই, পুরো ড্রাই হয়নি, ভাগ্নে আমার চিকেনগুলো সব ছেড়ে দিয়েছে। এবার একটু হলুদ দিচ্ছে। এবার একটুখানি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। চিকেনটাকে এবার একটু কষা কষা করতে হবে। ঢাকা দিয়ে দেওয়া হলো। ঢাকা দিয়ে এবার ভালোভাবে চিকেনটা একটুখানি নরম হওয়ার জন্য আমরা ওয়েট করব। দেখো আলু দিয়ে খুন্তিটা উঠা আলু দিয়ে চিকেনটা একটু কষা কষা মতন হলে এটা নামিয়ে রাখা হয়েছে। এবার দেখো কড়াইতে একটু সামান্য সাদা তেল দেওয়া হলো। আমার ভাগ্নে কিন্তু খুব কম তেলে রান্না করে, বলতে পারো যে অয়েল ফ্রি রান্নাও খুব ভালোবাসে করতে, এবং অয়েল ফ্রি রান্না খেতেও ভালোবাসে। তো দেখো তেলটা সামান্য, মানে হাফ চা চামচ বলতে পারো, বা 1 টেবিল চামচ যাই হোক 1 চামচ মতন তেল দেওয়া হয়েছে। দিয়ে এবার চাল আর ডালটাকে দিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত চাল আর ডালগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু নাড়াচাড়া করা হবে। লবণ দিতে হবে, একটু লবণ দেবে, একটু লবণ দিয়ে নাড়াচাড়া করবে। ভাগ্নের খুন্তি ঘোটার স্টাইলই আলাদা, মানে খুন্তি নাড়া দেখলেই বোঝা যায় একদিন ভালো একটা বড় ধরনের শেফ হবে। এমনি ওর ইচ্ছা আছে হোটেল ম্যানেজমেন্ট করবে, তা আমি চাই একজন বড় শেফ হোক, ও অনেক নাম ডাক হোক, ওর অনেক টাকা পয়সা হোক।
দেখো এবার একটু উষ্ণ গরম জল এর সাথে অ্যাড করা হচ্ছে। এবার এখানে যেটা বলার, যতটা চাল এবং ডাল মিলিয়ে তোমাদের যতটা পরিমাণ তোমরা নেবে ঠিক তার ডাবল পরিমাণ জল দিতে হবে। মানে চাল আর ডাল মিলিয়ে যদি, তো যেটা বলার, আমার মেয়ে খুব বিরক্ত করছিল, সরি তোমাদের যদি অসুবিধা হয় তার জন্য ক্ষমা করে দিও, বাট ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। ওই দেখো আবার ওদিকে মুরগি ডাকছে পাশের বাড়ি। যাই হোক, তো চাল আর ডাল মিলিয়ে যদি তোমাদের 2 বাটি হয় তো সেক্ষেত্রে জল দিতে হবে 4 বাটি, মানে ঠিক দ্বিগুণ পরিমাণ জল। তোমরা যেভাবে পোলাও রান্না করো সেই সেম রেশিওতে কিন্তু চাল ডালের রেশিওর সঙ্গে জলের রেশিওটা সেই সেম ভাবেই হবে। জলটা দিয়ে এবার ঢাকা দেওয়া হচ্ছে। দেখো চাল আর ডালটা মোটামুটি 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এতে সামান্য হলুদ দিচ্ছে। এবার ওই যে চিকেনটা কষিয়ে তুলে রেখেছিল, সেই কষিয়ে রাখা চিকেনটা এবার এই চাল আর ডালের মধ্যে সুন্দর করে অ্যাড করে দিল। এবার এটাকে একটু ভালোভাবে নাড়তে হবে। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, গ্যাসটা কমানো ছিল, গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মেশাতে হবে, খুব সুন্দর করে মেশাতে হবে। দেখো ভালোভাবে একটু ফুটছে, সামান্য একটু জুস আছে, এটা ভালোভাবে একটু টেনে গেলেই হবে। পুরো ঝরঝরে হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখো চালটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার একদম ঝরঝরে হয়ে গেলে আমরা ফিরে আসছি। জল একদম শুকিয়ে গেছে, যেটুকু মনে হচ্ছে আঠা আঠা এটা থাকবে না। থালায় সার্ভ করে দিলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। তো আমরা যখন খাবো তখন আবার একটা শট নিয়ে তোমাদের দেখাবো। তো দেখো এই যে গরম গরম ভুনা খিচুড়ি আমাদের একদম রেডি টু সার্ভ। এবার এটা খেয়ে দেখার পালা। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই একটা লাইক করে দিও, কারণ লাইক করলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা, অনেকটা মোটিভেটেড হই। তো চলো আজকের মতন টাটা বাই।